সব রাত একরকম না। কিছু রাত থাকে যেগুলো মানুষকে ডাকে। সেই রাতে আকাশে তারা ছিল, কিন্তু আলো ছিল না। চাঁদ উঠেছিল, কিন্তু উজ্জ্বলতা দেয়নি। শহরের শেষ প্রান্তে বসেছিল এক যুবক, নাম তার নিলয়। তার সামনে মোবাইল, স্ক্রিনে একটাই মেসেজ বারবার জ্বলছে, শ্মশান ঘাটে আয়, আজ রাত 12টা, যদি সত্যিই জানতে চাস। প্রেরক কালাচাঁদ তন্ত্রী। নিলয় এমন কেউ না যে সহজে ভয় পায়। ভয় পাওয়ার সময় তার জীবনে আগেই শেষ। ছোটবেলায় সে দেখেছে তার বাবাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে, তার মাকে পাগল হয়ে যেতে, আর নিজের ভাগ্যকে ধীরে ধীরে মরতে। ডাক্তার বলেনি কেন, পুলিশ বলেনি কিভাবে, সবাই শুধু বলেছে ওই বাড়িতে কিছু একটা আছে। সেই কিছুর উত্তর খুঁজতেই নিলয়ের এই যাত্রা। রাত ঠিক 12টায় নিলয় শ্মশানঘাটে পৌঁছায়। আগুন জ্বলছে, কিন্তু কোনো লাশ নেই। হাওয়ার শব্দটা অদ্ভুত, মনে হয় কেউ ফিসফিস করছে। হঠাৎ পিছন থেকে একটা গলা, দাঁড়াস। নিলয় ঘুরে তাকায়। একজন বুড়ো লোক, চুল মাটিতে ছুঁই ছুঁই, চোখ দুটো যেন আগুনের ভেতর রাখা পয়লা। কালাচাঁদ। কালাচাঁদ জিজ্ঞেস করে, তুই কি জানিস কেন মানুষ কলজাদু শিখতে আসে? নিলয় চুপ। কালাচাঁদ নিজেই বলে, ক্ষমতার জন্যে না, মানুষ আসে কারণ তারা আর মানুষ থাকতে পারে না। সে শ্মশানের মাঝখানে একটা বৃত্ত আঁকে, রক্ত দিয়ে। এই বৃত্তে ঢুকলে সময় আর তোর না। নিলয় ঢুকে পড়ে। মন্ত্র শুরু হয়। মাটির নিচ থেকে কিছু একটা উঠে আসে, একটা কিশোর। তার মুখটা পরিচিত। নিলয়ের বুক ধক করে ওঠে। ওটা তার ছোটবেলার বন্ধু রাহুল। রাহুল ধীরে বলে, তুই সেদিন দরজা খুলিসনি কেন? নিলয়ের মাথা ঘোরে। রাহুল সেই ছেলে যে নিলয়ের বাড়িতে মারা গিয়েছিল। কালাচাঁদ ফিসফিস করে, এই শ্মশান ভুলে যায় না। হঠাৎ চারদিক অন্ধকার। একজন নারী আসে, চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা। নিলয়ের মা। সে ধীরে বলে, আমাকে একা রেখে দিলি কেন? নিলয়ের গলা শুকিয়ে যায়। কালাচাঁদ চিৎকার করে, চোখ সরাবি না। মায়ের মুখ হঠাৎ বিকৃত হয়ে যায়। মুখের ভেতর আরেকটা মুখ। নিলয় ভেঙে পড়ে। তখন কালাচাঁদ বলে, আমি একদিন তোর মতোই ছিলাম। সে বলে সে একসময় একজন মানুষ ছিল, তারও পরিবার ছিল, কিন্তু সে ভুল করেছিল। সে মৃতদের ডেকেছিল আর বদলে দিয়েছিল নিজের শরীর। এই শ্মশান সবসময় একজন রক্ষক চায়, কালাচাঁদ বলে, আর রক্ষক বদলাতে হয়। একটা আয়না ভেসে ওঠে। নিলয় দেখে নিজেকে আগুনের পাশে বসে থাকতে, চুল ছাই মাখা, চোখ লাল। তার সামনে আরেকজন যুবক দাঁড়িয়ে, ঠিক যেমন সে আজ দাঁড়িয়ে আছে। কালাচাঁদ বলে, তুই যদি এখান থেকে বেরোতে চাস তাহলে কাউকে রেখে যেতে হবে, আর যদি শক্তি চাস তাহলে নিজেকেই রেখে যেতে হবে। শ্মশান ফিসফিস করে, একজন একজন। নিলয় হঠাৎ হাসে। সে বুঝে গেছে তার জীবন আগেই শেষ হয়েছিল। সে বৃত্তের মাঝখানে বসে পড়ে। শুরু করো, নিলয় বলে। কালাচাঁদের চোখে প্রথমবার ভয় দেখা যায়। সকাল হয়। শ্মশানঘাটে আগুন জ্বলছে। একজন নতুন তন্ত্রিক বসে আছে। গ্রামের লোকেরা বলে, কালাচাঁদ আর নেই। কিন্তু রাতে আগুনের পাশে বসে থাকা লোকটা হালকা হেসে বলে, শিখতে এসেছিস? শ্মশানঘাট কখনো খালি থাকে না। একজন যায়, আরেকজন বসে পড়ে। সেই ভোলে গ্রামের লোকেরা দেখেছিল আগুনের পাশে বসে আছে এক যুবক, চুল ছাই মাখা, চোখ দুটো স্থির, গভীর। তার নাম কেউ জানে না, কিন্তু রাত নামলেই সে নিজেই বলে, আমাকে কালাচাঁদ বল। সেই শেষ যুবক যে লোভ নিয়ে শ্মশানের পথে হাঁটছিল, তার নাম সমীর। সমীর ইউটিউব দেখে শিখেছে কলজাদুর গল্প। সে ভাবে সব ফেক। শ্মশানঘাটে ঢুকতেই তার মোবাইল বন্ধ হয়ে যায়। আগুনের পাশে বসে থাকা লোকটা ধীরে বলে, ভিডিওতে যা দেখিস এখানে তার দাম দিতে হয়। সমীর হাসে। সবচেয়ে বড় ভুলটা সেখানেই হয়।
নতুন কালাচাঁদ মাটিতে বৃত্ত আঁকে, কিন্তু এবার রক্তের রং আলাদা, কালো। সে বলে, আমার আগে যারা ছিল তারা পালাতে চেয়েছিল, আমি না। সে বুঝে গেছে এই শ্মশান শুধু অভিশাপ না, এটা একটা চুক্তি। মাটির নিচে একটা দরজা খুলে যায়। সামির চিৎকার করে। নিচে দেখা যায় আরো শ্মশান, আরো আগুন, আর আরো তন্ত্রিক। তারা সবাই একসাথে বলে, আমরা সবাই ছিলাম উত্তরাধিকার। কালাচাঁদ আয়না ধরে। সামির দেখে নিজের মুখ, কিন্তু চোখ লাল। কালাচাঁদ বলে, এখানে আসা সবাই শিখতে আসে না, কেউ কেউ ডাকা হয়। সামির কাঁপতে কাঁপতে বলে, আমাকে ছেড়ে দাও। কালাচাঁদ হেসে ওঠে, এই শ্মশানে শর্ত বদলায় না, শুধু রক্তের লাইন বদলায়। শেষ মন্ত্র, আগুন নেভে। সামিরের চিৎকার ধীরে ধীরে ফিসফিসে বদলে যায়, আর আগুনের পাশে দুজন বসে থাকে, একজন পুরনো, একজন নতুন। ভোরে গ্রাম আবার শান্ত, কিন্তু রাতে শ্মশান থেকে এখন দুটো গলা শোনা যায়। একটা বলে, ভয় পেয়েছিস? আরেকটা ফিসফিস করে, শিখতে এসেছিস?